দিবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন আমি সবরকারীদের সঙ্গে থাকি, ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকি। এক ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আব্দুল আজিজ করে নাম, আল্লাহর গোলাম, মানুষের বাড়িতে খেতে খামারে কাজ করেন আর নিজের কিছু জমি চাষাবাদ করেন। আল্লাহর গোলাম এভাবে দিন চলতেছে, হঠাৎ করে মনস্থ করেছে আমি একটা বিয়ে করব। যুবক মানুষ, বিয়ে করে নাই, যুবক মানুষ, মানুষের বাড়িতে খেতে খামারে কাজ করে আর নিজের কিছু জমি চাষাবাদ করে। হঠাৎ করে তার মনস্থ করলো যে আমি একটা বিয়ে করতে হবে, কিন্তু একটা মেয়ের দরকার, একটা মাইয়া, সুন্দরী একটা মাইয়ার প্রয়োজন। সুন্দরী মাইয়া তালাশ করতেছে, কোথাও সুন্দরী মাইয়া পাই নাই। কই পাই সুন্দরী মাইয়া? আল্লাহর গোলাম সন্ধান করতেছে, হঠাৎ করে একটা মাইয়ার সন্ধান পাইল। মাইয়াটা খুব সুন্দর, ভিতর সুন্দর না স্কিন সুন্দর, ভিতর সুন্দর না কালার সুন্দর, চেহারা সুন্দর? না না না, আল্লাহর গোলাম ভিতর সুন্দর চাই, স্কিন সুন্দর চাই না, চামড়াটা কমলার মতন চাই না। আল্লাহর গোলাম আব্দুল আজিজ চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন চাই না। আল্লাহর গোলাম আব্দুল আজিজ নাকটা তীরকাঠির মতন চাই না। আল্লাহর গোলাম আব্দুল আজিজ চক্ষুটা হরিণীর চক্ষুর মতন চাই না। আল্লাহর গোলাম চায় এমন একটা সুন্দর মাইয়া, যে মাইয়া ভিতর সুন্দর, আল্লাহ ওয়ালি, আল্লাহ ওয়ালি একদম বান্দি চায়। আমরা তো টুকটুকা সুন্দর পরিমার চাঁদের মতন নাইকিদের মতন মাইয়া খুঁজি, বাইরে শান্তি নাই, শান্তি নাই, ভিতর সুন্দরের মধ্যে শান্তি। যার ঘরের বিবি সব বালা, তার দুনিয়াও বালা, আখিরাতেও বালা, ঠিক কিনা বলেন? যার ঘরের বিবি সব বালা না, দুনিয়াও শান্তি নাই, আখিরাতেও তার শান্তি হবে না, জাহান্নাম হবে। একটা নারী একটা স্বামীকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহর গোলাম আব্দুল আজিজ সুন্দর মাইয়া করতেছে, সন্ধান পেল একটা মাইয়ার। সন্ধান পাওয়ার পরে মাইয়ার প্রস্তাব দিল। প্রস্তাব দেওয়ার পরে বাবা রাজি হয়ে গেছে, বাবা রাজি হয়ে গেছে। আব্দুল আজিজ বিয়ার কাজ সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিলেন। বিয়ার কাজ সম্পন্ন হয়ে গেল। স্বামী স্ত্রী দুইজন মানুষের বাড়িতে খেতে খামারে কাজ করে আর নিজের কিছু জমি চাষাবাদ করে। হঠাৎ একদিন ডাক দিয়ে বলে, বিবি আমরা পাহাড়ের কিনারে চলে যাই। পাহাড়ের কিনারে যখন আমরা যাব, মানুষের বাড়িতে নিরিবিলি খেতে খামারে কাজ করব আর নিজের জমি কিছু চাষাবাদ করব, আর বাকি সময়টা আমরা আল্লাহর ইবাদত বন্দি করব, আল্লাহর গোলামি করব। আল্লাহর গোলাম আব্দুল আজিজ চলছে পাহাড়ের দিকে, পাহাড়ের কিনারে গিয়ে হাজির। মানুষের বাড়িতে গিয়া খেতে খামারে কাজ করে আর নিজের কিছু জমি চাষাবাদ করে। আল্লাহর গোলাম বাকি সময়টা আল্লাহর ইবাদত বন্দি করে সময় কাটা, দিন পার করতেছে। এরকম ভাবে দিন চলতেছে। হঠাৎ আল্লাহর গোলামের ঘরের মধ্যে খাবার নাই, খাবার নাই। বিবি ডাক দিয়ে বলে, এ স্বামী, ঘরের মধ্যে খাবার নাই। 3 দিন ধরে সোলার মধ্যে জাল জ্বলে না গো বিবি। স্বামী, ও স্বামী, ঘরের মধ্যে কিছু গম ছিল, গম যদি রাইস মিলে নিয়ে যাইতা, আটা বাঙ্গায় আনতা, তাহলে সোলায় জাল দেওয়ার মতন কিছু ব্যবস্থা হইতো। স্বামী আটার বস্তা নিয়ে রাইস মিলের সামনে হাজির। গিয়া দেখে রাইস মিল বন্ধ, কারেন্ট নাই। গিয়ে দেখে রাইস মিল বন্ধ, কারেন্ট নাই।
রাইস মিলালা বলতেছে, ও আল্লাহর গোলাম আব্দুল আজিজ, আগামী কালকে আসিও, আগামী কালকে আসলে আটা ভাঙ্গায় দিব, কারণ আসলে আটা ভাঙ্গায় দিব, তারপর তুমি নিয়ে যাবে। আল্লাহর গোলাম চলে গেলেন। আগামী কাল শুক্রবারের দিন, কি দিন? আগামীকাল শুক্রবারের দিন নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। আটার বস্তা আনারও দরকার। 3 দিন পর্যন্ত করে চুলায় যায়, জ্বলে না, রান্না হয় না। আল্লাহর গোলাম আটার বস্তা আনার আগে নামাজও তো যাওয়া লাগে, নামাজের জন্য প্রস্তুতি নিতেছে। আল্লাহর গোলাম চিন্তা করতেছে, আগে নামাজ পড়ে নেই, তারপরে হলো আটার বস্তা। আল্লাহর গোলাম ওযু করিয়া গোসল করিয়া সাজিয়ে করিয়া মসজিদের দিকে রওনা হইল। কয়েক কদম দেবার পর বিবি ডাক দিয়ে বলে, এ স্বামী, কোথায় যাও? 3 দিন পর্যন্ত ঘরে চুলার মধ্যে জ্বলে না। এ স্বামী, কারণ কলা কবর পাঠাইছে আটার বস্তা আনার জন্য। নামাজে যাইবা যাও, আগে আটার বস্তা ঘরে রাইখা যাও। নামাজে যাবা যাও, আগে আটার বস্তা ঘরের মধ্যে রাইখা যাও। কেমন পরীক্ষা শুরু হয়ে গেছে! যত বড় ইমানদার তার পরীক্ষাও তত কঠিন, ঠিক কিনা বলেন? এই পরীক্ষার সময় পাস করতে হবে না ফেল করতে হবে? যাদের ঈমান দুর্বল, যাদের ধৈর্য নাই, সবর নাই, তারা এই পরীক্ষার মধ্যে ফেল। আর যাদের ধৈর্য আছে, সবর আছে, তারা আল্লাহর কঠিন জটিল কঠিন পরীক্ষার মধ্যে পাস করবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর গোলাম চলছে নামাজের দিকে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, নামাজে যাইবা যাও, আগে আটার বস্তা ঘরে রাইখা যাও। আর না হয় 3 দিন পর্যন্ত কারেন্ট থাকবে না, আটার বস্তাও ঘরে আসবে না। 3 দিন পর্যন্ত কি খাবো স্বামী? নামাজ যাইবা যাও, আগে আটার বস্তা ঘরে আইনা যাও। আল্লাহর গোলাম টেনশনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর গোলাম টেনশনের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে রে মুমিন। আল্লাহর গোলাম বলতেছে, নামাজে যাওয়ার দরকার, আটার বস্তা আনার দরকার। আল্লাহর গোলাম চিন্তা করতেছে, কি করব? আল্লাহর গোলাম আবার নিয়ত করেছে, আগে আমার নামাজ, তারপরে আটার বস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম চলছে নামাজের দিকে। কয়েক কদম দিবার পর একজন ছোট বাচ্চা ডাকতেছে, ও চাচা দাঁড়াও, তুমি কোথায় যাও? সইনা যাও, তোমার একটা গাবি আছে, গাবিটা রশি সিজা জঙ্গলের মধ্যে চলে গেছে। হিংস্র প্রাণীরা যদি দেখতে পায়, তোমার গাবিটা রেখে ফেলবে। আর যেই গাবি দুধ দোহন করিয়া তুমি সংসার পরিচালনা করো, ও চাচা, তুমি যদি গাবিটা করে না রেখে যাও, হিংস্র প্রাণীরা জঙ্গলের মধ্যে খেয়ে ফেলবে। তোমার সংসার পরিচালনা করতে কষ্ট হয়ে যাবে। নামাজে যাইবা যাও, আগে গাবিটা ঘরে রাইখা যাও। আল্লাহর গোলাম আরো কঠিন টেনশনের মধ্যে পড়ে গেছে, কঠিন পরীক্ষা। আল্লাহর গোলাম টেনশনের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। ডাক দিয়ে বলে, আল্লাহ, কি করব? নামাজে যাওয়ার দরকার, আটার বস্তা আনার দরকার, নামাজে যাওয়ার দরকার, গাবিটা আনার দরকার। না আনলে গো মাওলা হিংস্র প্রাণীরা খেয়ে ফেলবে। আল্লাহর গোলাম সিদ্ধান্ত নিয়েছে, আগে আমার নামাজ, তারপরে হলো আটার বস্তা। আগে আমার নামাজ, তারপরে আমার গাবি। আল্লাহর গোলাম চলছে নামাজের দিকে। পিছন দিক দিয়ে কয়েক কদম
আরেকজন ব্যক্তি ডাকতেছে, আল্লাহর গোলাম আব্দুল আজিজ দাঁড়াও, একটা খবর শুনে না যাও, তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি জমিনগুলো পানির জন্য নষ্ট হয়ে যাচ্ছে। মেশিন পাই না, মেশিন ওলারে পাই না, আজকে মেশিন ওলারে পাইলাম, এই সুযোগে তোমার জমিনের মধ্যে পানি দাও, আমার জমিনের মধ্যে পানি দে, নামাজে যাইবা যাও, আগে জমিনের মধ্যে পানি দিয়া যাও। আল্লাহর গোলাম আরো টেনশনে পড়ছেন, আরো টেনশনে পড়ছেন, একের পর এক টেনশন, একের পর এক পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহর গোলাম চিন্তা করতেছে নামাজে যাওয়ার দরকার, আটার বস্তা আনার দরকার, 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই, নামাজে যাওয়ার দরকার, আমার গাভীটা আনার দরকার, যে গাভী দুধ দহন করিয়া বিক্রি করে আমার সংসার পরিচালনা করি, গাভীটা জঙ্গলে চলে গেছে, হিংস্র প্রাণীরা খেয়ে ফেলবে, নামাজে যাওয়ার দরকার, জঙ্গল থেকে গাভীটা আনার দরকার। আল্লাহর গোলাম টেনশন করতেছে, নামাজে যাওয়ার দরকার, জমিনে পানি দেওয়ার দরকার। আল্লাহ ও মাওলা কি করব? আল্লাহর গোলাম এই কঠিন পরীক্ষার মধ্যে সিদ্ধান্ত নিয়েছে, আগে আমার নামাজ, তারপরে আটার বস্তা, আগে আমার নামাজ, তারপরে গাবি, আগে আমার নামাজ, তারপরে জমিনে পানি দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, সুবহানাল্লাহ বললে কি ফজিলত, আজকে মনে প্রথম জোরে জোরে সুবহানাল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ বললে কি ফজিলত, একবার সুবহানাল্লাহ বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক দ্বারা ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বখিলামি করবেন নি, নেকের প্রয়োজন আছে কিনা নাই? জান্নাতে যাওয়ার দরকার আছে কিনা নাই? জান্নাতে যেতে হলে নেকের প্রয়োজন। এই ধন সম্পদ, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, হ্যাঁ, গাড়ি বাড়ি, অট্টালিকা, কোনো কিছু কাজে আসবে না, কোনো কিছুই দুনিয়ার টাকা পয়সা আখিরাতে চলবে না। আখিরাতে আপনার জিন্দেগি যাপন করতে হলে নেকের প্রয়োজন। যা কিছু করবেন নেক দরকার, নেক ছাড়া কোনো কাজ আসবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন। সুলাইমান পয়গম্বর, শুনছেন তো? হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার মুজিজা ছিলেন, ওনা একটা তক্তার উপর সওয়ার হইয়া আকাশ পথে হাওয়ার উপর ভর করে শূন্য আকারে চলাফেরা করতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার দেও দানব জিন পরি সব তার কথা মানতেন, গোলামি করতেন। হযরত সুলাইমান এক জায়গায় সফরে বাইর হইছে তার সৈন্য সামন্তদেরকে নিয়ে, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তক্তার উপর সওয়ার হইয়া আকাশ পথে চলে যাচ্ছেন, হাওয়ার উপর ভর করে চলে যাচ্ছেন। এই মুহূর্তে একজন চাষী হাল চাষ করতেছেন। হাল, গ্রাম দেশে চাষী আছে না, জমিন চাষ করে, লাঙ্গল, আগে লাঙ্গল ছিল নাকি, লাঙ্গল, লাঙ্গল দিয়ে হাল চাষ করে। এখন তো ডিজিটাল যুগ, ট্রাক্টর আছে, মেশিন দিয়ে চাষ করে ফেলে। একজন চাষী হাল চাষ করতেছে, নজর করে তাকায় আকাশ পথে হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা পয়গম্বর তক্তার উপর সওয়ার হইয়া আকাশ পথে উড়ে যাচ্ছেন। এই মুজিজা দেখিয়া, এই দৃশ্য দেখিয়া আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হইয়া বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হইয়া একবার সুবহানাল্লাহ বলছেন। হযরত সুলাইমান পয়গম্বর তক্তাটা ঘোরানো শুরু করে দিলেন। চাষী নজর করে তাকায় দেখে
হযরত সুলাইমান পয়গম্বর সারা দুনিয়ার বাদশা তক্তা ঘোরানো শুরু করে দিয়েছে। চাষির দিকে তক্তা নামানো শুরু করেছে। চাষি চিন্তা করতেছে, না জানি কোন অপরাধ করেছে, কোন অন্যায় করেছে। দুনিয়ার বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে না জানি কি অবস্থা হয় আমার। চাষি ভয় পাইতেছে, মনে হয় চাষির ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। হযরত সুলাইমান ঘুরাইতে 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 আশঙ্কা চাষির সামনে হাজির করে ডাক দিয়ে বলে, এই চাষি, চাষি ভাই, তুমি এই মুহূর্তে কি দোয়া পাঠ করছো রে চাষি? চাষির মনে মনে ভয়টা কেটে গেছে, চাষির আত্মার মধ্যে পানি আসতে শান্ত হয়েছে। পয়গম্বর দুয়ার কথা জিজ্ঞাসা করতেছে, তাহলে আমি অপরাধ করি নাই? চাষি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আপনার যখন আকাশ পথে তক্তার উপর আসনের মধ্যে সোয়ার হইয়া হাওয়ার উপর ভর করিয়া আকাশ পথে চলে যাচ্ছেন, আমি আপনার এই মুজিজা দেখিয়া, আপনার এই দৃশ্য দেখিয়া আমি আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমি এই মুহূর্তে একবার পড়লাম সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, আচ্ছা শোনো, তুমি যে একবার সুবহানাল্লাহ বললা, একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহর বরকত নেওয়ার জন্য আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি 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 রহমতের ফেরেশতা এই জমিনের মধ্যে নাজিল হয়েছে। সুবহানাল্লাহর কি ফজিলত, কি বরকত! এইজন্য বখিলামি করা যাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার জিকির, সর্ব হালতে আল্লাহকে স্মরণ করব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সর্ব হালতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর গোলাম আব্দুল আজিজ চলছে নামাজের দিকে। আল্লাহর গোলাম আব্দুল আজিজ ডাক দিয়ে বলে, নামাজে যাওয়ার দরকার, আটার বস্তা আনার দরকার, নামাজে যাওয়ার দরকার, জঙ্গল থেকে গাভী আনার দরকার, নামাজে যাওয়ার দরকার, জমিনে পানি দেওয়ার দরকার। আল্লাহর গোলাম সিদ্ধান্ত নিয়েছে, আগে আমার নামাজ, তারপরে আমার আটার বস্তা, আগে আমার নামাজ, তারপরে আমার গাভী, আগে আমার নামাজ, তারপরে হলো আমার জমিনে পানি দেওয়া। আল্লাহর গোলাম মসজিদের দিকে রওনা। আপনি আমার যদি এই মুসিবত আসতো, এই পরীক্ষা আসতো, আগে দোয়ালে নামাজ বাদ দে, আমার গাভীটা জঙ্গলে খায়া ফেলবে। আমার গাভীর দাম বেশি না আল্লাহর হুকুমটার দাম বেশি? যদি কোনো বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুককে বান্দার গোলাম বানায় দেবেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটা শেষ করলে আপনারা বুঝে আসবে। কয়টা নামাজ? 30 আচ্ছা আচ্ছা, খেয়াল আছে? 18 হবে না? 18 আছে। 5 মিনিট সময় দিতেছি সুন্নত। তা আমি তো প্রথম আপনাদের সাথে পরিচয় হয় নাই, বয়ান করতেছি, শেষ করে নাকি 2-3 মিনিট। ভাইরা আমার, আল্লাহর গোলাম নামাজের দিকে চলছে, মসজিদের ভিতরে ঢুকে গেল। মসজিদের ভিতরে ঢুকিয়া আল্লাহর গোলাম সিজদায় পড়ে পড়ে দুইটা হাত তুলে নামাজ শেষ করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, মাওলা, মুসিবতে পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম, কঠিন মুসিবতের সময় মাওলা গো, তুমি ছাড়া আমার কেউ নাই। দুনিয়ার কোন নেতাকে তার দ্বারা আমি যাই নাই। মুসিবতে পড়লে, বিপদে পড়লে দুনিয়ার কোন মাতবরের দ্বারা যাই নাই, হাডামলার কাছে যাই নাই, রাজা বাদশার কাছে যাই নাই। ও আল্লাহ, মুসিবতে পড়লাম, বিপদে পড়লাম, আল্লাহ নামাজে যাওয়ার দরকার, আটার বস্তা আনার দরকার, নামাজে যাওয়ার দরকার, গাভীটা জঙ্গল থেকে আনার দরকার, নামাজে যাওয়ার দরকার।
আমার জমিনে পানি দেওয়ার দরকার। আল্লাহ তোমার হাতে সবর করলাম, এই গোলামকে তুমি হেফাজত করো রে আল্লাহ। আল্লাহর গোলাম মসজিদ থেকে বাইরে হইয়া বাড়ির দিকে রওনা হইয়া বাড়ির ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢোকার পর নজর করে তাকায় দেখে রে বিবি সাহেব আটার রুটি বেলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামী ডাক দিয়ে বলে বিবি আটা কোথা থেকে আনলে? বিবি ডাক দিয়ে বলে স্বামী আগে রুটির রাস্তা খেয়ে নেন, পরে আমি বলতেছি। স্বামী একটা দৌড় মারছে গোল ঘরের দিকে, গিয়া দেখে গোল ঘরের ভিতরে গাভীরে বাঁধা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে স্বামী বিবি গাভীটা কে আনলো? গাভীটা গোল ঘরের মধ্যে বাঁধা। একটা দৌড় মারছে জমিনের দিকে গিয়া দেখে জমিনটা পানি দ্বারা ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা দৌড় মারছে খুশিতে ডগমগ বাড়ি থেকে হাজির। ডাক দিয়ে বলে স্বামী বিবি কে আটা আনলে? কই থেকে আটা আনলো? কে দিল তোমাকে আটা? ও স্বামী আমার পার্শ্ববর্তী বাড়ির একজন মালিক রাইস মিল থেকে আমাদের বস্তাটা ফেসগি লাগায় নিয়ে আসছে। আমাদের বস্তাটা আমানতের খেয়ানত করে নাই, আমাদের ঘরে ফিরিয়ে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ফয়সালা কে করছে? যে বান্দা আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহর সব বাকিকে গোলাম বানায় দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ডাক দিয়ে বলে বিবি গাভীটা কেমনে আসলো? গোল ঘরের মধ্যে গাভীটা বাঁধা। ডাক দিয়ে বলে স্বামী হে আমার, গাভীটা যখন জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীরা হুমকি মারছে, একটা দৌড় মারছে, গাভীটা ঘরের ভিতরে ঢুকে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিবি জমিনে কেমনে পানি আসলো? ও স্বামী শুনুন, আমাদের পার্শ্ববর্তী জমিনের মালিক কলসাইরা ঘুমায়া গেছে। কলসাইরা কি করছে? ঘুমায়া গেছে। ওনার জমিন ভরপুর হইয়া আমাদের জমিনও ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর খেলা, আল্লাহর কারিশমা। কোন বান্দার যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। কোন বান্দা যদি আল্লাহর গোলাম হয়, দুনিয়ার সব বান্দার গোলাম বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যত জটিল কঠিন সমস্যা থাকুক না কেন, আগে মাওলার হুকুম, মাওলা যদি আমাকে বাঁচায় রাখে, দুনিয়ার সব মুসিবত দূর হয়ে যায়।